না, ওয়াকাফের হস্তক্ষেপ বরদাস্ত হবে না। বোঝা গেল? মাহমুদ মাদানী সাহেব যে চিঠিটা দিয়েছেন তার কপি আমাদের কাছে এসেছে। আমরা বাংলায় যেটা তর্জমা করেছি তার অনেক অংশ এখানে আসছে। জমিয়ত উলামা হিন্দ, তারপরে ধরুন আহলে হাদিস, জামাত ইসলামী হিন্দ, বেরেলি, এরপরে ধরুন মিল্লি কাউন্সিল, পার্সোনাল্লাহ বোর্ড, 8টি বড় বড় সংগঠন বিরোধিতা করেছে। সেক্ষেত্রে আরো প্রায় 2 কোটি টেলিফোনে মেসেজ গেছে যে আমরা এই প্রস্তাবিত বিল মানব না। এটা একদিকে। আর একদিকে সুফি সমাজ বলে বিজেপির পেট থেকে জন্ম নিয়েছে, নাম দিয়েছে সুফি সমাজ। তারা লিখিতভাবে বলেছে যে আমরা এই পরিবর্তনের পক্ষে। কেরলের 600 পরিবার ব্যক্তিগত সমস্যার কারণে তারা পরিবর্তন চেয়েছে। এই কথাগুলো ভালো করে বুঝে নেন। এরপরে বিজেপি সরকার, এনডিএ সরকার ঘোষণা করেছে আগামী মার্চ মাসে বাজেট অধিবেশন হবে। কবে হবে? 26শে মার্চে। এরা 25শে মার্চ। এই 25শে মার্চে যেটা হবে, আমরা জোর করে আমাদের ক্ষমতা দিয়ে বিলটা পাস করাবো। এটা একটা দিক হলো। আর একটা দিক, এত প্রতিবাদ ভারতবর্ষ থেকে গেছে, আর বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রবলভাবে বিরোধিতা করে চিঠি দিয়েছে, লোকসভায় তারা প্রতিবাদ জানিয়েছে। ওই মুলায়ম সিং যাদবের ছেলে কিনা অখিলেশ যাদব, উনিও জোরদার প্রতিবাদ করেছেন। আসাদুদ্দিন ওয়াইসি তিনিও করেছেন, আর অনেকেই করেছে। তৃণমূল দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে বিধানসভায় একটা মোশন এনেছেন। মোশনের অর্থ হলো প্রস্তাব। কি বললাম? বিল আলাদা, প্রস্তাব। বিলটা আইনে পরিণত হয় যদি রাষ্ট্রপতি সই করে, আর প্রস্তাব আমাদের যে মনের ইচ্ছা সেটা আমরা প্রস্তাব দিচ্ছি, মানলে ভালো, না মানলে আমরা তার জায়গায় কাজ করব। প্রস্তাবে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকারের সাথে এই বিল নিয়ে কোনো আলোচনা হয়নি। 28টি রাজ্য আছে ভারতবর্ষে, 7টি রাজ্য আছে কেন্দ্র শাসিত। বোঝাতে পারলাম? 28টি রাজ্য আর 7টি কেন্দ্র শাসিত। এই 28টি রাজ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোন রাজ্যের সাথে এই বিল পার্লামেন্টে আসার আগে আলোচনা করা হয়নি। ফেডারেল স্ট্রাকচার, গণতান্ত্রিকতার ভিত্তিতে আলোচনা করা প্রয়োজন ছিল। একদিন পার্লামেন্টের বিরোধী যারা আছে তাদের সাথেও আলোচনা করা দরকার ছিল, সেটাও হয়নি। এই কথাগুলো মুখ্যমন্ত্রী প্রস্তাবে, মোশনে বিধানসভায় বলেছেন। আর বলেছেন এটা মুসলমানদের নিজস্ব সেন্টিমেন্ট, তাদের ব্যাপার, আমরা কেন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করব। উনি বলেছেন অনেক হিন্দু সংস্থা আছে, অনেক জমি তাদের, সেদিকে তো আপনারা নজর দেন না কেন? মুসলমানদের পিছনে লেগেছে ওয়াকফ সম্পত্তি। এই কথাগুলো সেই মোশনের মধ্যে আছে, আমার ব্যাগে তার কপি আছে।
ওটা আপনাদের দিয়ে লাভ নেই, কাগজে তো এই কারণে সরকারের বক্তব্য আমরা এই বিল মানব না। বোঝা গেল? এরপরে দুটো দিক থাকছে। বাজেট অধিবেশনে হয় সরকার বিলটি পাশ করবে অথবা বিলটা ঠান্ডা ঘরে চলে যাবে। যদি বিলটি ঠান্ডা ঘরে চলে যায় আল্লাহ ফজল, আর বিলটা যদি পাশ করে তখন কি হবে? বিলটা পাশ করানোর পরে এই বিলটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সই করলে এটা আইনে পরিণত হবে। বোঝা গেল? আইনে পরিণত হয়ে গেলে এই ফতোয়াটা সারা ভারতবর্ষের 28টি রাজ্য আর 7টি কেন্দ্র শাসিত রাজ্যের কাছে চলে আসবে। এবার কোন রাজ্য মানবে কোন রাজ্য মানবে না তাদের ব্যাপার সরকারি। আমরা কি করব? বোঝা গেল না? তো এখন আমরা কি করব এই উত্তরটা আমি এখন দিচ্ছি না। এই উত্তরটা যখন আপনার লোকসভায় পাস যদি হয়ে যায় তাহলে চটজলদি আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব কি করার আছে না বা নেই। এখন থেকে মনস্থির হওয়া দরকার যে আমরা এই বিল মানছি না মানব। বোঝা গেল? ওই নিয়ে রাস্তায় পুলিশের গাড়ি ভাঙা চলবে না, লাভ নেই কিচ্ছু। অমুসলিমদের সাথে তো ঝগড়া নয়। ধরুন এই বেলুর মঠ আছে, কত সম্পত্তি তার। বারুইপুরের আগে নরেন্দ্রপুর আছে, আমার মনে হয় প্রায় 7-8 কিলোমিটার রাস্তার দিকে লম্বা, ভিতরে হয়তো 2 কিলোমিটার। কত সম্পত্তি তার। ওই হুগলি জেলায় মা শারদা বলে একজন আছেন মহিলা, তার অনেক সম্পত্তি। এইরকম কত সম্পত্তি হিন্দু দেবত্ব আছে তার কোনো হিসাব নেই। ওই ওয়াকাফের কাগজে আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আপনার অন্ধ্রপ্রদেশ আর কেরল প্রায় 9.5 লক্ষ ওয়াকাফ সম্পত্তি তাদের কাছে আছে। 9.5 লক্ষ একর দুটো। আর সারা ভারতবর্ষ হিসাব করলে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তো দেবত্বই সম্পত্তি। কেন্দ্র সরকার যদি ইমানদারির সাথে কাজ করে তো আগে ওইগুলো হিসাব করো, আমাদের পিছনে লেগেছে কেন? এই কথাগুলো একেবারে তথ্য ভিত্তিক মুখস্থ করতে হবে। মুখস্থ করে জুমার দিনে বা মাগরিবের পরে ওই কিতাব পড়ার মতন মুসল্লিদের পড়াতে হবে, তবে তো তারা বুঝবে। ওটা ঢালা ওয়াজ নেই, আমরা কাগজে লিখে দিয়েছি, ওইটা পড়ে শোনাবেন। বা ক্লাবের ছেলেদের ডাকবেন, ভাইদেরকে কি হচ্ছে। আবার এই ওয়াকাফ সম্পত্তি 2 ধরনের। একটা ইউজার মানে যে সম্পত্তি ব্যবহার হয় অথচ ওয়াকাফ বোর্ডে লেখা নেই, এর সংখ্যা বেশি। ওয়াকাফ বোর্ডে যেটা লেখা আছে লিপিবদ্ধ আছে খুব হয়তো 8,000 মানে সংখ্যায় হবে। তাছাড়া মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, পীরত্ব, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান। বোঝা গেল? এই সম্পত্তি হলো ব্যবহারিত সম্পত্তি। এই সম্পত্তি ওয়াকাফ বোর্ডে লেখা নেই, যা লেখা আছে তার থেকে 50 গুণ সম্পত্তি। এটা পশ্চিম বাংলায় 35,000 গ্রামে মুসলমানরা বসবাস করে। কত? তার মধ্যে এককভাবে কিছু আছে গ্রাম। একটা গ্রাম আছে রামপুরহাট, নলহাটির কাছে, 40টা মসজিদ, 4টে পঞ্চায়েত। 40টা মসজিদ, ঠিক আছে, বড় গ্রাম আছে।
তো এই ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যাবে। কিন্তু আমরা যে বলছি জমিয়তের প্রয়োজন কেন, আবহাওয়ায় আপনাকে বলে দিবে যে ঝড় হাওয়া হবে, কোন দিকে বইবে, বাংলাদেশের দিকে না দীঘার দিকে না ডায়মন্ড হারবারের দিকে। এই কারণে অনেকেই ভেবেছেন, এখানকার ইব্রাহিম সাহেব খুব রাগ করেছেন। রাগের কিছু কারণ নেই ভাই, কাজের সময় কাজ করতে হবে, বুঝতে পারলেন? এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। আমি জিজ্ঞাসা করি আজকে সবার প্রয়োজন ছিল না ছিল না? এগুলো আপনাদের বোঝার দরকার আছে না নেই? আমরা কি বাড়ি বাড়ি বলবো? তো তাহলে আপনাদেরকে বুঝতে হবে, কলকাতায় বসে এতজনকে ডাকতে পারি না আমরা। আপনারা এই 7টা 8টা ব্লক বুঝলে বাকিটা আরেকদিন বুঝবে। আমরা যেমন আপনাদের বোঝাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন পড়াশোনা করে সেগুলো বোঝাবেন। আসর পরে হতে পারে, মাগরিব পরে মুসল্লিদের বলবেন, জুমার দিনে বলবেন ভাই এইসব বিষয় নিয়ে আজকে মাগরিবের পরে একটা আলোচনা করব। বাস 1 ঘন্টা বসবেন। অনেক শিক্ষিত মানুষ তারা তাকিয়ে আছে, তাদের ভরসা এসছে যে জমিয়ত ছাড়া এই আন্দোলন কেউ করতে, এটা আল্লাহর ফজল। এই বিশ্বাসটা আল্লাহ দিয়েছেন, আমরা যেন সে দায়িত্বটা পালন করতে পারি। বোঝা গেল না গেল না? ওয়াকাফের বিষয়ে সতর্ক হতে হবে, দায়িত্বটা বুঝে নিতে হবে এবং সেইভাবে কাজটা আপনারা করবেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলার বহুত বড় বুজুর্গ, বহুত বড়, ঠিক আছে? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই নিয়ে চর্চা করবেন, বোঝাবেন যে কোথায় হাত দিয়েছে, হাতটা কোথায়। ওখানকার হিন্দু ভাইরা বলছে যদি খাজা বাবার এখানে এসে কেউ খোঁড়াখুড়ি করে তো আমরাই তার মাথায় তরবারি মারব। আমরা খাজা বাবার দরগায় চাদর চড়াই, আমাদের শত শত বছরের বুজুর্গ, হ্যাঁ, ওদের মধ্যেই, বুঝতে পারলেন? এটা খুঁচিয়ে বরণ তোলা বাংলায় বলে। কি বলে? খুঁচিয়ে। কিছু কাজ নেই। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা যে রাজীব গান্ধী 1991 সালে একটা আইন করেছিলেন, 47 সালে ভারতবর্ষে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার বা যা আছে সেটা সেইভাবে থাকবে, তাতে কেউ হাত দিতে পারবে না। একমাত্র বাবরি মসজিদ বিতর্কিত, বাবরি মসজিদটা বাদ দিয়ে বাকি কোন মন্দির আজকে বিচার হচ্ছে, বিচার নয় পরামর্শ চেয়েছে কিছু শয়তান লোক, তার সুপ্রিম কোর্টে আপিল করেছে ওই আইনটাকে বাতিল করতে হবে। কি কঠিন পরিস্থিতি ভাবতে পারছেন? সুপ্রিম কোর্ট আমার ধারণা, যাই হোক তারা বিজ্ঞ, কি ফাইসালা দেন দেখা যাক। ইতিমধ্যেই বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু দমদম এয়ারপোর্টে যে মসজিদ আছে, গত 5 দিন আগে বলে ফেললেন সে মসজিদটা সরাতে হবে। তারপরে বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আছেন, মমতা ব্যানার্জি আপনি তার সাথে পরামর্শ করুন, একটা ঝগড়া লাগিয়ে দিয়ে চলে গেল। একের পর এক সমস্যা। আপনারা যে কথাগুলো শুনেছেন, বুঝেছেন, একটা ব্লকে বসুন, সপ্তাহে 1 দিন বসুন, নামখানা 1 দিন বসবে বিকেল বেলায়, যে কোনো দিন। সাগর ভালো জায়গা, মুফতি আব্দুল কাইয়ুম মরহুম আমাদের খুব হিতাকাঙ্ক্ষী, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই সাগরে যে এত বড় কাজ করবেন কোনোদিন আমরা ভাবিনি। ওখানকার এমএলএ খুব প্রশংসা করেন, বড় ভালো মানুষ ছিলেন, তাদের কথা শুনে মনটা আমাদের ভরে যায়। একইভাবে কাকদ্বীপ, নামখানা, কুস্তি বা কলস, নিজেদের মধ্যে 10 জন 20 জন বসুন, এর উপর আলোচনা করুন। যদি কোনো প্রশ্ন থাকে মুফতি ইমদাদকে বলবে, ইমদাদ আমাকে বলবে,
আমরা তার উত্তর দেব। লাইনের বাইরে যাবেন না। বুঝতে পারলেন না পারলেন না? তাহলে কাজটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ হবে। আমি আপনাদের সামনে না, বাংলাদেশের কোন বক্তা আনবেন না, একদম না। যারা আনবেন তাকে বলুন যে খারাপ, তারা আমরা বলবো না। আপনারা এনে আপনি কিছু বলবেন না, কিন্তু অমুসলিম হিন্দু ভাইরা তাকিয়ে থাকবে কি ওয়াজ করছে, সেই ওয়াজের সাথে নিজের ওয়াজটাকে জুড়ে দেবে, দিয়ে বলবে বাংলাদেশের আলেমরা এখানে আগুন লাগিয়ে চলে গেছে, আপনার ঘাড়ে চাপবে। বুঝতে পারলেন? এমন হতে পারে থানা বলবে এসব চলবে না। তো তার থেকে আগে সাবধান হন। কি দরকার? আনবেন না, কিন্তু অবস্থা থিতিয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে। আপনাদের সামনে হাদিস শরীফ পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। ভালো মানুষকে, মানুষের যে উপকার করে, সেই হলো আল্লাহর কাছে, নবীজির কাছে সবথেকে ভালো মানুষ। জমিয়তুল উলামার কাজটা এটা। নিজেদের কোনো আলোচনা ঠিক হয়নি, রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুফতি সাহেব কিচ্ছু করেন, হয়ে গেল বাস। আরে অদ্ভুত কথা। মুফতি সাহেব করেন, তার কাছে যান, তার কাছে বলুন যে হুজুর এটা কেমন লাগছে। কিংবা জিয়ার কাছে যান, হাসান সাহেব তার জিন্দিগি আমাদের মধ্যে 40 বছর জমিয়ত করেছে, তার কাছে যান। না ওই সাগরের অমুক খারাপ, না, এসব করবেন না। নিজেদের কথা নিজেদের মধ্যে, আর একে অপরকে সম্মান দেবেন। আপনাদের কাউকে আমরা কোনো তিরস্কার করি না, পিছনে কথা বলি না। এবং এই কথা মনে রাখবেন, আল্লাহর ফজল এবং ইহসান, জমিয়তুল উলামার প্ল্যাটফর্মে আমরা ধোঁকা দিইনি। কেউ বলতে পারবেন ধোঁকা দিয়েছি? কি না, আমলনামার হিসাব তো হবেই আল্লাহর কাছে। আল্লাহ মাফ না করলে কোথায় কে যাবে কেউ জানে। সেই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন যে রব্বে করিম একজোটে একসাথে থাকার তৌফিক দিয়েছেন। মাদ্রাসার খায়ের বরকতের মধ্যে, আলেমদের ইজ্জতের মধ্যে, মাদ্রাসা ওয়ালাদের ইজ্জতের মধ্যে, তবলিগ ওয়ালারা ওই দিন গরুটলা মসজিদে চা নাস্তা খাওয়া দাওয়া দিয়েছে, বলে হুজুর খুব ভালো হচ্ছে, কি করতে হবে বল। জি, সে যে জামাতেরই হোক, আমরা বলেছি ভাই যেটা ভালো লাগে করুন, ঝামেলায় যাবেন না। তো তবলিগ ওয়ালারা দাওয়াত খাওয়াচ্ছে, সকলেই ভাবছেন যে না এটা প্রয়োজন ছিল। দোয়া করুন যে আমরা যেন ব্রিগেডে সভা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? এই বহিঃপ্রকাশ সারা ভারতবর্ষের প্রভাব ফেলেছে, সারা ভারতবর্ষ। পশ্চিম বাংলায় আনাচে কানাচে আলোচনা, এদের কোনো শব্দ নেই, লাঠি নেই, এদের কোনো বড় কিচ্ছু নেই। এই পিল 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 করে পুরো কলকাতা ভরে দিল। অনেকে বলছেন যেদিকে তাকাচ্ছে সব টুকরে বাবা। বিজেপিরা বলছে আসলে করছে, হ্যাঁ এ জমিয়তুল উলামা কে আছে, চৌধুরী অমুক কে আছে, এদেরকে ধরা মুশকিল, সারা কলকাতা ভরে ফেলল। এটা আল্লাহর ফজল, এটা আপনাদের কৃতিত্ব, আল্লাহর মেহেরবানি। আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েছেন, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। পরওয়ারদিগার আলম, আমাদের শক্তি নয়, আপনার ফজল ও ইহসান, যাতে তৌফিক দান করেছেন।